দুনিয়াতে যত সম্পর্ক আছে সব সম্পর্ক কি আছে বলেন? শেষ আছে। কিন্তু দুই সম্পর্ক হলো এমন, ওই দুই সম্পর্ক কখনো কি হবে না? শেষ হবে না। আপনার মায়ের সাথে আপনার যে সম্পর্ক শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে শেষ। আপনার বন্ধুর সাথে আপনার যে সম্পর্ক শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে শেষ। আপনার আপনজনদের সাথে আপনার যে সম্পর্ক শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে শেষ। দুনিয়াতে সবথেকে আপন হলো মা আর বাবা। দুনিয়াতে দুনিয়ার সবাই আপনাকে আমাকে মহাব্বত করেন স্বার্থের জন্য, কিন্তু মা আর বাবা মহাব্বত করেন স্বার্থ ছাড়া। কিন্তু শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে মৃত্যুবরণ সন্তান করছে, প্রথম দিন যেই অবস্থা থাকে পরের দিন আর ওই অবস্থা মারও থাকে না। আস্তে আস্তে সময় যায়, সন্তানকে আস্তে আস্তে মাও বলে, বাবাও বলে, আপনজনরাও বলে। ঠিক কিনা বলেন? দুনিয়ার যত সম্পর্ক আছে সব সম্পর্ক শেষ হবে, কিন্তু দুই সম্পর্ক কখনো শেষ হবে না। এই দুই সম্পর্ক আমরা জানতে চাই তো ইনশাআল্লাহ। এক নাম্বার, আমাদের আল্লাহর সাথে যদি সম্পর্ক হয় তাহলে ওই সম্পর্ক কখনো কি হবে না? শেষ হবে না। আল্লাহ এত পরিমাণে বান্দাদেরকে মহাব্বত করেন, এত পরিমাণে ভালোবাসেন। রসুলের যুগে এক মহিলা তার কোলের শিশুরে কোলে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। আয়েশা বলতেছেন, নবীজি আপনি আমারে বলেন আল্লাহ তার বান্দাদেরকে কি পরিমাণে মহাব্বত করে। একজন মা তার কোলের শিশুরে যেই পরিমাণে মহাব্বত করে, আল্লাহ কি তার বান্দাদেরকে ওই পরিমাণেই মহাব্বত করেন নাকি বেশি করেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনেন মা, একজন মা তার কোলের শিশুরে যেই পরিমাণে মহাব্বত করে, আল্লাহ তার বান্দাদেরকে তার থেকেও কোটি কোটি গুণে বেশি মহাব্বত করেন। সুবহানাল্লাহ। যখন এই কথাটা বলছে, বলার পরে ওই মহিলাটা নবীজির আরেকটা কঠিন প্রশ্ন করলেন, নবীজি আল্লাহ যদি তার বান্দাদেরকে মহাব্বতই করে থাকেন, তাহলে আল্লাহ তার কিছু কিছু বান্দাদেরকে জাহান্নামে দিবেন কেন? প্রশ্নটা কঠিন না সহজ বলেন? কঠিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদায় পড়ছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। আয়েশা বলে দিছেন, বন্ধু আপনার বন্ধু আপনার কাছে সংবাদ পাঠাইছে যে আপনি তারে বলে দেন, একজন মা তার কোলের শিশুরে যেই পরিমাণে মহাব্বত করে, আল্লাহ তার বান্দাদেরকে তার থেকেও কোটি কোটি গুণে বেশি মহাব্বত করেন। কিন্তু আল্লাহর বান্দা কারা আর আল্লাহর বান্দা কারা না? যারা আল্লাহর বন্দিগি করে প্রকৃতপক্ষে তারা হলো আল্লাহর বান্দা, আর যারা আল্লাহর বন্দিগি করে না প্রকৃতপক্ষে তারা আল্লাহর বান্দা না। এজন্য আমরা বন্দিগি করে আল্লাহর বান্দা হব তো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন। কি পরিমাণে মহাব্বত করেন সহজে উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ তাআলা দুইজন জাহান্নামীকে ডাক দিবেন। দুইজন জাহান্নামীকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামীরা, তোমরা আমারে বলো তোমরা কেন জাহান্নামে গেছো? ওই দুইজন জাহান্নামী হাউমাউ করে কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন, মালিক দুনিয়াতে আপনার হুকুম মানি নাই, আপনার আদেশ নিষেধ মানি নাই, আপনার হুকুম না মানার কারণে আমাদের ঠিকানা জাহান্নামে হয়েছে। ওই দুইজন জাহান্নামী যখন এই কথাগুলা আল্লাহর কাছাকাছি বলবেন, ওই দুইজন জাহান্নামীকে আল্লাহ ডেকে ডেকে বলবেন, ও জাহান্নামীরা তোমরা আবার যাও জাহান্নামের দিকে দৌড় দাও। একজন জাহান্নামী জাহান্নামের দিকে দৌড় দিবে, আরেকজন জাহান্নামী আল্লাহর কাছেই দাঁড়ায় থাকবেন। যেই জাহান্নামীটা জাহান্নামের দিকে দৌড় দিছে, ওই জাহান্নামীটাকে আবার আল্লাহ ডাক দিবেন। দেখেন আল্লাহ কি পরিমাণে বান্দাদেরকে মহাব্বত করেন। ওই জাহান্নামীকে ডাক দিয়ে আল্লাহ বলবেন, বান্দা তুমি কি আমার জাহান্নামের শাস্তিকে ভয় পাও না? তুমি কি আমার জাহান্নামের শাস্তিকে ভয় পাও না? তখন ওই জাহান্নামী বলতে থাকবেন, মালিক আমি তো আপনার জাহান্নামের শাস্তিকে ভয় পাই। মালিক জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে আমার চেহারাটা কালো বিশ্রী হয়ে গেছে। আমার মা আমারে চিনে না, আমার বাবা আমারে চিনে না, আমার আপনজনরা আমারে চিনে না, কিন্তু মালিক দুনিয়াতে আপনার হুকুম না মানার কারণে আমার ঠিকানা জাহান্নামে হয়েছে। এখন মালিক আপনি আমাকে জাহান্নামের কথা বলছেন নাকি জান্নাতের কথা বলছেন, এটা তো আমার দেখার বিষয় না। মালিক আমি তো আপনার হুকুম মানছি, আপনি বলছেন জাহান্নামের দিকে দৌড় দেওয়ার জন্য, আমি তো জাহান্নামের দিকেই দৌড় দিছি। আল্লাহ বলবেন, যাও বান্দা, যেহেতু তুমি আমার হুকুম মানছো, যাও আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। আর যেই জাহান্নামীটা আল্লাহর কাছে দাঁড়ায় আছেন, ওই জাহান্নামীটাকে আল্লাহ ডেকে ডেকে বলবেন, বান্দা তোমারে তো আমি বলছি জাহান্নামে যাওয়ার জন্য, তুমি এখানে কেন দাঁড়ায় রইছো? তখন ওই জাহান্নামীটা হাউমাউ করে কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন, মালিক আমি নবীদের মুখে শুনছি, মালিক আমি উলামায়ে কেরামদের মুখে শুনছি, মালিক আমি দাওয়াতে তাবলীগের মেহনত যারা করেন তাদের মুখে শুনছি, আপনি বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মালিক আপনি বলছেন আমরা যেন আপনার রহমত থেকে নৈরাশ না হই। মালিক আমি তো আপনার রহমতের আশায় দাঁড়ায়
রয়েছি কখন আপনার রহমত আসবে, কখন আপনার দয়া আসবে, আর ওই দয়া দ্বারা আপনি আমারে মাফ করে দিবেন। আপনার দয়ার আশাই তো আমি দাঁড়াই রয়েছি। দেখেন আল্লাহ কি পরিমাণে বান্দাদেরকে মহাব্বত করেন। আল্লাহ ওই বান্দাকে বলবেন, যাও বান্দা, যেহেতু তুমি আমার দয়ার আশাই দাঁড়াই রয়েছো, যাও, আমি আল্লাহ তোমারেও মাফ করে দিলাম। যদি আল্লাহর সাথে সম্পর্ক হয়, ওই সম্পর্ক কখনো কি হবে না বলেন, শেষ হবে না। আল্লাহ মহাব্বত করেন, আরে কি পরিমাণে মহাব্বত করেন। দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে যায়, দরজা খুলে দেন কে বলেন, আল্লাহ। দুনিয়ার সব আপনজনরা যখন পর হয়ে যায়, তখন আপন হয় কে বলেন, আল্লাহ। দুনিয়ার সব কিছু পর হবে, কিন্তু পর হবে না কে, আল্লাহ। বলেন পর হবে না কে, আল্লাহ। এই জন্য মহাব্বত করেন আল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক যদি আমাদের হয়, এক নাম্বার সম্পর্ক যদি আল্লাহর সাথে সম্পর্ক হয়, ওই সম্পর্ক কখনো কি হবে না বলেন, আরো জোরে বলেন, কি হবে না, শেষ হবে না। আল্লাহর সাথে সম্পর্ক করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোনো বান্দার গুনাহ যখন সমুদ্রের ফেনার থেকেও বেশি হয়, কিন্তু ওই বান্দা যখন আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আসমানের উপর যেন মালিক বলেন, ফেরেশতারা, আমার বান্দার গুনাহ অনেক বেশি হয়েছে, কিন্তু আমার বান্দা বহুত দিন পরে আমারে আল্লাহ বলে ডাক দিছে। ফেরেশতারা, তার গুনাহ সমুদ্রের ফেনা হয়েছে তো কি হয়েছে, তার গুনাহ যদি আর সে আজিমও ছুঁয়ে যায়, আমার বান্দা তো আমারে আল্লাহ বলে ডাক দিছে, আমি আল্লাহ তার গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়াতে একজন মানুষ যখন অপরাধ করে, দুনিয়ার সব মানুষ খুঁজে তাকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমি আর আপনি এমন মালিকের গোলামি করি যেই মালিক অপরাধীদেরকে খুঁজেই মাপ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। একজন মানুষ দুনিয়াতে অপরাধ করছে, দুনিয়ার যারা নেতা তারা খুঁজে তাকে শাস্তি দেওয়ার জন্য। একজন মানুষ দুনিয়াতে অপরাধ করছে, তার বাবা খুঁজে তাকে শাস্তি দেওয়ার জন্য, তার মা খুঁজে তাকে শাস্তি দেওয়ার জন্য, তার আপনজনরা খুঁজে তাকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমি আর আপনি এমন মালিকের গোলামি করি যেই মালিক অপরাধীদেরকে খুঁজেই মাপ দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আরো সহজে উদাহরণ দিলে বুঝবেন আল্লাহ বান্দাদেরকে কি পরিমাণে মহাব্বত করেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের মধ্যেও আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন। জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল তুমি যাও জাহান্নামের মধ্যে যাও, জাহান্নামের মধ্যে গিয়ে দেখো আমার কোনো বান্দা আছে কিনা। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামে যাবেন, জাহান্নামে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামীদেরকে খুঁজবেন আল্লাহর কোনো বান্দা আছে কিনা। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামে খুঁজতে খুঁজতে আল্লাহর কোনো বান্দা পাবেন না। উনি আইসা আল্লাহরে বলবেন, আল্লাহ আপনার কোনো বান্দা পাই নাই। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ আবার বলবেন, যাও তুমি আবার জাহান্নামে যাও, গিয়ে দেখো আমার কোনো বান্দা আছে কিনা। সুবহানাল্লাহ। বলে আল্লাহ কি পরিমাণে বান্দাদেরকে মহাব্বত করেন। আল্লাহ বলবেন, যাও জিবরাইল তুমি যাও জাহান্নামে যাও, গিয়ে দেখো আমার আরো কোনো বান্দা আছে কিনা। জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার যাবেন জাহান্নামে। জিবরাইল আলাইহিস সালাম আবার আল্লাহকে আয়েশা বলবেন, মালিক আমি তো আপনার কোনো বান্দারে পাই নাই। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ আবার বলবেন, জিবরাইল তুমি যাও আমার আবার গিয়ে জাহান্নামের মধ্যে গিয়ে দেখো আমার কোনো বান্দা আছে কিনা। জিবরাইল আলাইহিস সালাম যখন তৃতীয়বার জাহান্নামের মধ্যে যাবে, গিয়ে হঠাৎ করে জিবরাইলের কানে আসবে কেউ বলতেছে, হান্নান মান্নান, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ আমারে বাঁচান। সুবহানাল্লাহ। ওই বান্দারে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে নিয়ে আসবেন। আয়েশা আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ একজন বান্দারে পাইছি, সে বলতেছে হান্নান মান্নান, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ আমারে বাঁচান। তখন ওই বান্দা আল্লাহর কাছে বলতে দেখবেন, মালিক আমি তো মনে করছিলাম জিবরাইল যখন প্রথমবার জাহান্নামে গিয়েছিল আমি জিবরাইলরে দেখছি, কিন্তু জিবরাইল আমারে দেখে নাই। দ্বিতীয়বারও যখন জিবরাইল জাহান্নামের দিকে গিয়েছিল আমি দ্বিতীয়বারও জিবরাইলরে দেখছি, কিন্তু জিবরাইল আমারে দেখে নাই। তৃতীয়বার আমি মনে করছিলাম আপনি মনে হয় আর জাহান্নামে তারে পাঠাবেন না, কিন্তু মালিক আপনি তো রহমানুর রহিম, মালিক আপনি তো গাফফার, মালিক আপনি তো সাত্তার, মালিক আপনি তো জাব্বার, মালিক আপনি তো রহিম, মালিক আপনি তো রহমান, মালিক আপনি তো গাফফার। তৃতীয়বার আপনি পাঠাইলেন, আর তৃতীয়বার পাঠাইয়া আমারে ওই জাহান্নামের আগুন থেকে তুইলা আপনি আমারে আনছেন। আল্লাহ বলেন আমার ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ ওই বান্দাকে দেখে দেখে বলবেন, বান্দা জিবরাইল জানে না তুমি যে জাহান্নামে আসো, কিন্তু আমি জানি। জিবরাইল জানে না তুমি যে জাহান্নামে আসো, কিন্তু আমি জানি। জিবরাইল রে আমি তো তৃতীয়বার পাঠাইয়া এই জন্যই তো পাঠাইছি যেন আমি আল্লাহ তোমারে মাফ করে দিয়েছি। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক করলে কখনো কি হবে না, আমাদের লস হবে না। কি বলেন, লস হবে? লস হবে না। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক করব। দুনিয়াতে যত সম্পর্ক আছে শেষ হবে বাবা। যদি আল্লাহর সাথে সম্পর্ক হয় কখনো শেষ হবে না, না কবরে, না হাসরে, না জান্নাতে, না কোথাও শেষ হবে না। এই জন্য আমরা সর্বদা আল্লাহর সাথে সম্পর্ক করব তো ইনশাল্লাহ। এটা আমাদের আলোচ্য বিষয় না। 2 নাম্বারটা হলো আমাদের আলোচ্য বিষয়। 2 নাম্বার হলো
আমরা আরেকজনের সাথে সম্পর্ক করব, উনি হলেন মুহাম্মদুর, আরো জোরে বলেন, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আমাদের নবী। যারা না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না, যারা না বানাইলে আল্লাহ জমিন বানাইতেন না, যারা না বানাইলে আল্লাহ বৃক্ষরাজি বানাইতেন না, যারা না বানাইলে আল্লাহ আমারে আপনারে বানাইতেন না। সুবহানাল্লাহ বলেন। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে আপনাকে এত পরিমাণে মহব্বত করেন, এত পরিমাণে ভালোবাসেন। একদিনের ঘটনা তো এমন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেছেন। যখন নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেছেন, উনি শরীরের জামাটা কখনো খুলেন না। এই দিন উনি শরীরের জামাটা খুলছেন। শরীরের জামাটা খোলার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখেন নবীজির বসন্তের মতো দাগ। নবীজিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, নবীজি আপনার কি ছোটবেলায় বসন্ত হয়েছিল নাকি? নবীজি বলেন, ও আয়েশা, আমার শরীরে তো মশামাছি বসাই হারাম, আমার ছোটবেলায় বসন্ত কিভাবে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে আয়েশা দেখে দেখে বলেন, নবীজি তাহলে এই দাগগুলা কিসের? মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানি ঝরায় বলে, ও আয়েশা, এই দাগগুলা হলো তায়েফের ময়দানে আমি গিয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে। আমি গিয়েছিলাম যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে, তখন তায়েফবাসীরা আমার উপরে আক্রমণ করছিল, পাথর নিক্ষেপ করছিল। এই দাগগুলা হলো পাথরের। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডেকে বলেন, নবীজি আপনি যদি দোয়া করেন তাহলে তো এই দাগগুলো আল্লাহ নিমিষেই দূর করে দিবেন, আপনি দোয়া করেন না কেন? যখন এই কথা বলছেন, নবীজি আরো জোরে জোরে কান্না করতেছেন, কান্না করে বলতেছেন, ও আয়েশা, আমি যদি দোয়া করি আল্লাহ দাগগুলো দূর করে দিবেন, কিন্তু আয়েশা তুমি জানো আমি কেন এই দোয়া করি না? হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতগুলা যখন গুনাহের বোঝা মাথায় নিয়ে হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবে, তারা যাবে আদমের কাছে, আদম ফিরিয়ে দিবে। তারা যাবে নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালাম ফিরিয়ে দিবে। তারা যাবে মূসা আলাইহিস সালামের কাছে, মূসা আলাইহিস সালাম ফিরিয়ে দিবে। তারা যাবে ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালাম ফিরিয়ে দিবে। তারা যাবে জাকারিয়া আলাইহিস সালামের কাছে, জাকারিয়া ফিরিয়ে দিবে। তারা যখন সমস্ত নবীদের কাছে যাবে আর সমস্ত নবীরা যখন ফিরিয়ে দিবে, তখন তারা আসবে আমার কাছে, আমার কাছে আয়েশা। তারা বলবে, নবীজি আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আমি আয়েশা দোয়া করলে দাগগুলা দূর হয়ে যাবে, কিন্তু আয়েশা তুমি জানো যখন সমস্ত নবীরা ফিরিয়ে দিবে তখন আমি সেজদায় পড়ব, আর সেজদায় পড়ে আমার মালিককে বলবো, মালিক আমি যদি দোয়া করতাম তাহলে দাগগুলা দূর করে দিতেন, কিন্তু মালিক তায়েফের ময়দানে আমি মাইর খাইছি, আপনার কাছে দোয়া করি নাই। নবী আমি উহুদের ময়দানে, আল্লাহ উহুদের ময়দানে মাইর খাইছি, আমি দোয়া করি নাই। নবী আল্লাহ আমি এই জন্যই দোয়া করি নাই, হাসরের ময়দানে আমি জানি আমার গুনাহগার উম্মতগুলা ধরবে, কিন্তু নবী সবাই তাড়িয়ে দিলেও তো আমি আমার গুনাহগার উম্মতগুলা তাড়িয়ে দিতে পারবো না। আল্লাহ আমি চাই এই দাগের বিনিময়ে আমার কোটি কোটি উম্মতদেরকে আপনি মাফ করে দেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই কথা বলবেন তখন আল্লাহ নবীরে ডাক দিয়া বলবে, নবীজি এই দাগের বিনিময়ে আমি আপনার কোটি কোটি উম্মতদেরকে বিনা হিসেবে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এইরকম ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো সহজে উদাহরণ দিলে বুঝবেন, একদিনের ঘটনা তো এইরকম, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, যখন সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহকে উঠানো হবে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম যাবেন কবরের পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহকে উঠানোর জন্য। 4 ফেরেশতা যাবে, গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন উঠানো হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সময়ও বলতে থাকবে, ভাই জিবরাইল আমার উম্মতরা কি জাহান্নামে চলে গেছে নাকি? আমার উম্মতরা কি জাহান্নামের মধ্যে চলে গেছে নাকি? জিবরাইল আলাইহিস সালাম বলবেন, নবীজি এই তো মাত্র আপনারে উঠানো হয়েছে, নবীজি এই তো মাত্র আপনারে উঠানো হয়েছে, এখনো তো কাউরে উঠানো হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পরিমাণে মহব্বত করেন, আরো সহজে উদাহরণ দিতে বুঝবেন। আমার আপনার নবী আমারে আপনারে কি পরিমাণে মহব্বত করেন। একদিনের ঘটনা, নবীজি মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় জিবরাইল হযরতে উসমান, হযরতে আবু বকর এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। নবীজি বসে আছেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছে, শোনো তোমরা কি জানো বেহেশতের মধ্যে যুবকদের সর্দার কে হবে? সাহাবায়ে কেরাম বলতেছেন, নবীজি আপনিই বলেন। নবীজি বলতেছেন, বেহেশতের মধ্যে যুবকদের সর্দার হবে হাসান হুসাইন। আবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা কি জানো বেহেশতের মধ্যে মহিলাদের সর্দারিনী কি হবে? সাহাবায়ে কেরাম বলতেছেন, নবীজি আপনিই বলেন। নবীজি বলছেন যে বেহেশতের মধ্যে মহিলাদের সর্দারিনী হবে আমার কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আবার নবীজি বলতেছেন, তোমরা কি জানো বেহেশতের মধ্যে বৃদ্ধদের সর্দার কি হবে?
তখন সাহাবায়ে কেরাম বলতেছে, নবীজি এইটা আমরা কখনো শুনি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখে দেখে বলেন, এই যে দুইজন সাহাবী দেখা যায়, ওমর এবং আবু বকর, এরা হবে বেহেশতের মধ্যে বৃদ্ধদের সর্দার। সুবহানাল্লাহ বলে। কিতাবের মধ্যে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাছাকাছি আসছেন, নবীজি একটু আগে হাসতেছেন, কিন্তু তাদেরকে দেখা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা একটু মলিন হয়ে গেছে। তারা দৌড়ে আসছেন নবীজির কাছে, দৌড়ে আইসা বলতেছে, নবীজি আমাদের দ্বারা কোনো ভুল বেয়াদবি হয়েছে নাকি? আমাদের দ্বারা কোনো ভুল বেয়াদবি হয়েছে নাকি? আমরা দূর থেকে দেখতেছিলাম আপনি হাসতেছেন, কিন্তু এখন আপনার চেহারাটা কালো কি হয়ে গেছে, বিশ্রী হয়ে গেছে, কালো মিশ্রিত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, শুনো, আমি তোমাদেরকে দেখা আমার চেহারাটা কালো হয় নাই। আমার দুনিয়াতে এমন কিছু উম্মত থাকবে যারা তোমাদেরকে গালিগালাজ করবে। নাউজুবিল্লাহ বলেন। সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে কিনা জুড়ে বলেন। দুনিয়াতে বহুত মানুষ এইরকম আছে, বহুত মানুষ এইরকম আছে যারা সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মনে করে না, যারা সাহাবায়ে কেরামদের ভুল ধরে, ঠিক কিনা জুড়ে বলেন, যারা সাহাবায়ে কেরামের ভুল ধরে। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলবেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা লম্বা লিস্টি শোনায় দিবেন। নবীজিরে ডাক দিয়ে বলবেন, নবীজি আমি তো আপনার জন্য আমার 13টা দোকান ছিল, সব তো আল্লাহর রাস্তায় ব্যয় করে দিছি, এরপরেও কি আপনার উম্মতরা আমাদেরকে গালিগালাজ করবে? আবু উমর রাদিয়াল্লাহু তাআলা বলবে, নবীজি আমার যত সম্পদ ছিল সব তো আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, এরপরেও কি আপনার উম্মতরা আমাদেরকে গালিগালাজ করবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কানে কানে গিয়ে বলে, নবীজি এমন কেউ কি থাকবে না যারা আমাদেরকে মহব্বত করবে? এমন সময় নবীজির চেহারা থেকে হাসুজ্জ্বল বের হবে, নবীজির চেহারাটা ফর্সা হয়ে যাবে। নবীজির ডাক দিয়ে বলবে, হ্যাঁ এমন কিছু উম্মত থাকবে যারা তোমাদেরকেও বেশি মহব্বত করবে। তখন নবীজি আবার ডাক দিয়ে বলতেছেন, যদি তারা তোমাদেরকে মহব্বত করে, তার বিনিময়ে তোমরা তাদেরকে কি দিবা? বলেন সুবহানাল্লাহ। নবীজি ওই সময়ে বলতেছে, আমার যে উম্মতরা তোমাদেরকে মহব্বত করবে, তার বিনিময়ে তোমরা তাদেরকে কি দিবা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, নবীজি তার বিনিময়ে আমার জিন্দেগীর 4 আনা আমল আপনার উম্মতদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমল করি কম, কিন্তু আমাদের ফজিলত অনেক বেশি। আমরা আমাদের হায়াত কম, কিন্তু আমাদের ফজিলত অনেক বেশি। একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের মধ্যে যত জায়গা, তত জায়গা সব দ্বারা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ বলে একবার আল্লাহ বলে ডাক দিলে আসমানের উপর মালিক ঘোষণা দেন। একবার রহমান বলে ডাক দিলে আসমানের উপর মালিক ঘোষণা দেন। একবার গফফার বলে ডাক দিলে আল্লাহ যেন এই কথা বলে, অমুক বান্দা অমুকের ছেলে আমারে আল্লাহ বলে ডাক দিছে, অমুকের ছেলে আমাকে রহমান বলে ডাক দিছে, অমুকের ছেলে আমাকে গফফার বলে ডাক দিছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দা আমারে আল্লাহ বলে ডাক দিছে, আমার যেই বান্দা আমারে গফফার বলে ডাক দিছে, আমার যেই বান্দা আমাকে রহিম বলে ডাক দিছে, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহে মাফ করে দিলাম। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে আমাকে মহব্বত করেন, নিজের জন্য কিছুই চাই নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ চেয়েছেন আমাদের জন্য। বলেন কাদের জন্য? বলেন আমাদের জন্য। আর আমরাও মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করা দরকার। আমাদের দিলের ভিতরে নবীজির ভালোবাসা থাকা দরকার। আমাদের দিলের ভিতরে সাহাবায়ে কেরাম যেইভাবে নবীজিকে মহব্বত করতেন, ওইভাবে আমাদের দিলেও নবীজির ভালোবাসা থাকা দরকার। আর এই সাহাবায়ে কেরাম নবীজিরে কি পরিমাণে মহব্বত করতেন, একদিনের ঘটনা তো এইরকম। মুহাম্মদুর রাসূলুল্লাহ 6 মাস পূর্বে আবু বকরকে বলছিলেন, আবু বকর আমার মনে হয় হিজরত করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 6 মাস পূর্বে বলছেন, 6 মাস পরে নবীজি আবু বকরের দরজার মধ্যে খড়াঘাত করছেন। দরজার মধ্যে খড়াঘাত করতে দেরি হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কি ঘুমাইছো না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি 6 মাস পূর্বে যে আপনি আমারে বলছিলেন, এই 6 মাস ধরে আমার মাথাটা আমি বালিশের মধ্যে লাগাই না, আমার পিঠটা আমি বিছানার মধ্যে লাগাই না। সুবহানাল্লাহ বলেন। আরে আবু বকর কেমন সাহাবী ছিলেন? আবু বকর তো এমন সাহাবী ছিলেন, ওনার শাসনামলে উনি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন একটা লিস্টি করা হয়েছে, অমুক সাহাবী অমুকের খেদমত করবে, অমুক সাহাবী অমুকের খেদমত করবে, অমুক সাহাবী অমুকের খেদমত করবে, এভাবে একটা লিস্টি করা হয়েছে। লিস্টি করার পরে একজন বৃদ্ধা মার
খেদমত করার বাকি আছে। এমন সময় আবু বকরের দিলের ভিতরে তামান্না, আমি ওই বুড়ির খেদমত করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে তামান্না, আমি ওই বুড়ির খেদমত করব। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে তামান্না, আমি ওই বুড়ির খেদমত করব। কিন্তু যখন রাত্র গভীর হয়ে গেছে, উনি হলেন রাষ্ট্রপতি, যখন রাত্র গভীর হয়ে গেছে, সর্বপ্রথম হযরতে আবু বকর গিয়া ওই বুড়ির খেদমত করে চলে আসছেন। সুবহানাল্লাহ। যখন চলে আসছেন, এরপরে গেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুড়ির দরজার মধ্যে খড়াঘাত করছেন, বুড়ি দরজা খুলেন। আমার জুতার পায়ের আওয়াজে আল্লাহর কোনো বান্দার ঘুমের মধ্যে যদি কোনো অসুবিধা হয়ে যায়, তাহলে আমি আবু বকর আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? সুবহানাল্লাহ। এরকম সাহাবী ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। যখন নবীজি এই কথা বলছেন, আবু বকর আমার উম্মতদেরকে তোমরা কি দিবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন যে আপনার উম্মতদেরকে আমাদের আমলের 4 আনা ভাগ দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এরকম মহব্বত করতেন। আরো সহজে উদাহরণ দিলে বুঝবেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম নবীজিকে কি পরিমাণে মহব্বত করতেন। এক সাহাবী এক ইহুদির কাছে বন্দী হয়েছে। যখন ইহুদির কাছে বন্দী হয়েছে, ভালো করে বুঝছেন, ওই ইহুদি শুধু তারে এই কথা বলছে, ওই নবীর সাহাবীর এই কথা বলছে যে তুমি শুধু এতটুকু বলবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এগুলা তুমি পড়তে পারবা না। তুমি যদি না পড়ো তাহলে তোমারে আমরা ছাইরে দিমু, তোমারে আমরা কি করবো বলেন? ছাইরে দিমু। এই কথা যখন বলছে, তখন ওই সাহাবী ওই কাফেরের সামনে আরো জোরে বলছে, পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন ওই ইহুদির সামনে ওই সাহাবী আরো জোরে পড়ছেন, তখন ওই ইহুদি ওই সাহাবীর হাত কাটছে আলাদাভাবে, ডান হাত কাটছে আলাদাভাবে, বাম হাত কাটছে আলাদাভাবে, ডান পা কাটছে আলাদাভাবে, বাম পা কাটছে আলাদাভাবে। ওই সাহাবীর চোখ খুলছে, ওই সাহাবীর কলিজা খুলছে। নাউজুবিল্লাহ বলে। যখন এইগুলা করছে, এক সাহাবী দেখছে, ওই সাহাবী গিয়া তার মায়ের কাছে বর্ণনা দিছে, শুনেন মা, আপনার ছেলে এক ইহুদির কাছে বন্দী হয়েছিল। ওই ইহুদি শুধু এই কথা বলছিল, আশহাদু আল্লাহ পড়া যাবে না, কালিমায়ে শাহাদাত পড়া যাবে না, কিন্তু আপনার সাহাবী আপনার ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত পরিমাণে মহব্বত করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত পরিমাণে ভালোবাসেন। ওই ইহুদি যখন এই কথা বলছে, তখন ওই ইহুদির সামনে আপনার ছেলে ওই ইহুদির সামনে আরো জোরে পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন ওই সাহাবীর মা এই কথা বলতেছে, আরে আমার ছেলেরে দুধ তো আমি এই জন্যই খাওয়াইছি। সুবহানাল্লাহ বলে, আরে আমার সাহাবী, আমার ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য শহীদ হবে, আমার ছেলে আল্লাহর জন্য শহীদ হবে, আমার ছেলে ইসলামের জন্য শহীদ হবে, আমার ছেলে ঈমানের জন্য শহীদ হবে, আমার ছেলে কালিমার জন্য শহীদ হবে, আমার ছেলে মুসলমানদের জন্য শহীদ হবে। এই জন্য দুনিয়ার সব ব্যাপারে আপোষ থাকতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে কোনো আপোষ থাকতে পারে না। কেউ আপনার মারে গালি দিছে, তার ব্যাপারে আপোষ হতে পারে, কেউ আপনার বাবারে গালি দিছে, তার ব্যাপারে আপোষ হতে পারে, কেউ আপনার চাচারে গালি দিছে, তার ব্যাপারে আপোষ হতে পারে, কেউ আপনার বাইরে গালি দিছে, তার ব্যাপারে আপোষ হতে পারে। কিন্তু কেউ যদি আল্লাহ নিয়ে কথা বলে, কেউ যদি রাসূল নিয়ে কথা বলে, কেউ যদি ঈমান নিয়ে কথা বলে, কেউ যদি দ্বীন নিয়ে কথা বলে, কেউ যদি মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি ইসলামের বিপক্ষে কথা বলে, তার ব্যাপারে কোনো আপোষ থাকতে পারে না। ঠিক কিনা জোরে বলে? আপোষ থাকতে পারে না। কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিবে, আমরা কখনো বসে থাকবো না। আমার বাবারে গালি দিছে, তার ব্যাপারে আমি আপোষ করতে পারি। আমার মারে গালি দিছে, তার ব্যাপারে আমি আপোষ করতে পারি। আমার বাইরে গালি দিছে, তার ব্যাপারে আমি আপোষ করতে পারি। কিন্তু যিনি আমাকে কবর পর্যন্ত মহব্বত করেন, জান্নাতে যাওয়া পর্যন্ত মহব্বত করবেন, যিনি আমার জন্য চোখের পানি জড়াইছেন দুনিয়াতে, যিনি এখনো রওজা ধারে তাইখা ইয়া উম্মতি বলে আমাদের জন্য কাঁদেন, উনাকে কেউ গালি দিবে, তার ব্যাপারে আমাদের আপোষ হতে পারে? বলেন, আরো জোরে বলেন, আপোষ হতে পারে নাকি? তার ব্যাপারে আপোষ হতে পারে না। ইসলাম নিয়ে কথা বললে তাকে আমরা কখনো ছেড়ে দিব না, দ্বীন নিয়ে কথা বললে তাকে আমরা কখনো ছেড়ে দিব না, আল্লাহ নিয়ে কথা বললে তাকে আমরা কখনো ছেড়ে দিব না। কেউ যদি ইসলামের বিপক্ষে কথা বলে, তার ব্যাপারে আমরা কখনো আপোষ করব না। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমাদের বহুত ভাইয়েরা এরকম আছে, আমাদের বহুত ভাইয়েরা এরকম আছে, মাজারে গিয়ে আল্লাহরে ভুলে যায়। ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন, মাজারে গিয়ে আল্লাহরে ভুলে যায়। আরে আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে
আল্লাহর সাথে শরীক করে। আরে আপনারা বলেন মাজারে ছেলে চাওয়া যাবে নাকি? জোরে বলেন, আরো জোরে বলেন। ছেলে দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। ছেলে দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহর ব্যাপারে আপোষ হবে না। দুনিয়ার সব ব্যাপারে আপোষ হবে, কিন্তু আল্লাহর ব্যাপারে কখনো কি হবে না বলেন? আপোষ হবে না। এই জন্য আল্লাহকে সর্বপ্রথম আমরা রাখবো, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাখবো, এরপরে কোরআন রাখবো, এরপরে আমরা হাদিস রাখবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আমি যেটা আপনাদেরকে বোঝাইতে চাইতেছি সেটা হলো দুনিয়ার সব সম্পর্ক শেষ হবে, মৃত্যু আসবে একদিন, দুনিয়ার সব সম্পর্ক শেষ হয়ে যাবে। সূর্য উদিত হলেও আপনার মৃত্যু হবে, সূর্য অস্তমিত হলেও আপনার মৃত্যু হবে, দিনের আলোতেও আপনার মৃত্যু হবে, রাত্রের অন্ধকারেও আপনার মৃত্যু হবে, 10 তলা বিল্ডিংয়ে থাকলেও আপনার মৃত্যু হবে, যেই ঘরে পানি পড়ে ওই ঘরে থাকলেও আপনার মৃত্যু হবে, নামাজে গেলেও আপনার মৃত্যু হবে, নামাজে না গেলেও আপনার মৃত্যু হবে। আপনি যদি দুনিয়া অবস্থায় থাকেন এরপরেও আপনার মৃত্যু হবে, আপনি যদি গরিব অবস্থায় থাকেন এরপরেও মৃত্যু হবে। কিন্তু দুনিয়া সব করলেন আপনি, ছেলের জন্য গাড়ি করলেন আপনি, মেয়ের জন্য গাড়ি আপনি করলেন, কিন্তু নিজের জন্য কিছুই করলেন না। দুনিয়ার সব বৃথা হয়ে যাবে। আসলে আমরা আপনজন ভাবি কাদেরকে জানেন? আমরা আপনজন ভাবি যারা আমাদেরকে টাকা দেয় তাদেরকে আমরা আপনজন ভাবি। আসলে তারা আপনজন না। আপনজন হলো তারা যারা আপনার খাডুলা খান্দের মধ্যে নিবে। আপনজন হলো তারা যারা আপনার জানাজা পড়বে। আপনজন হলো তারা যারা আপনাকে 3.5 হাত মাটির নিচে রাখবে। আপনজন হলো তারা যারা আপনাকে নামাজের কথা বলবে। আপনজন হলো তারা যারা আপনাকে আল্লাহ চিনাবে। আপনজন হলো তারা যারা আপনাকে রসুল চিনাবে। আপনজন হলো তারা যারা আপনাকে ঈমান চিনাবে। আপনজন হলো তারা যারা আপনাকে মুসলমানিত্ব চিনাবে। আপনজন হলো তারা যারা আপনাকে মসজিদ চিনাবে। আরে এক আল্লাহর ওলি তো এরকম বলতেন, যদি কখনো দেখো মসজিদের খাডুলা পুরান হয়ে গেছে, যদি কখনো দেখো মসজিদের খাডুলার মধ্যে ময়লা পড়ে গেছে, তাহলে যেন ওই এলাকার মানুষের দিলের ভিতরে ভয় ঢুকে একজন না একজন মানুষ মারা যাবে। কি বলেন? কত আপনজনদেরকে আমরা খবরে রাখছি। এখানে যারা আপনারা বাবারা যারা বসছেন, আপনাদের থেকে বয়সে ছোট এরকম মানুষদেরকে আমরা খবরে রাখছি কিনা বলেন? চুলদারি পাখে নাই এরপরে এমন মানুষদেরকে আমরা খবরে রেখে দিছি। আমাদেরকে খবরে রাখবে, কিন্তু যদি আল্লাহর সাথে সম্পর্ক না হয়, রসুলের সাথে যদি আমার সম্পর্ক না হয়, আমার যদি ইমানের সাথে সম্পর্ক না হয়, তাহলে দুনিয়ার সব বৃথা হয়ে যাবে। সব 3.5 হাত মাটির নিচে যখন আমাকে রাখা হবে, দুনিয়ার সব বন্ধুরা পর হয়ে যাবে। জানাজাতেও তো দেখা যায়, অনেক সময় জানাজাতে দেখা যায় সামান্য রোদ আসলে এক ভাই বলতে দেখে, আরে দোকান ফেলিয়ে আসছি আমি, আমার সময় নাই, তাড়াতাড়ি হুজুর জানাজা পড়ান। ঠিক কিনা জোরে বলেন? আইসা হুজুরের তাকদা দেয়, হুজুর তাড়াতাড়ি জানাজা পড়ান, আমার সময় নাই। আরেক ভাই বলে যে হুজুর আমার রৌদ্র আমার চেহারার মধ্যে লাগতেছে, হুজুর তাড়াতাড়ি জানাজা পড়ান। আরে ভাই, একজনের শেষ বিদায়ের দিনে আপনি যে আইসা তাড়াহুড়া করতেছেন, এমন একটা সময় আসবে আপনার শেষ বিদায়ের দিনেও ওই মানুষগুলা আইসা এইরকমই করবে। ঠিক কিনা জোরে বলে? এজন্য জানাজার নামাজে খুব সাবধান থাকবেন। কবরের মধ্যে রাখা হবে আপনাকে আমাকে একাই রাখা হবে। দুনিয়ার কোনো আপনজনরা আমাদের সাথে যাবে না। মানুষ মৃত্যুর পরে 3 জিনিস তাদের সাথে যায়। বলেন কয় জিনিস? আরো জোরে বলেন, কয় জিনিস যায়? মানুষের মৃত্যুর পরে 3 জিনিস মানুষের সাথে যায়। 2 জিনিস ফিরে আসে, 1 জিনিস থাকে। কিছু আপনজন আমাদের সাথে যায়, ওই আপনজনরা ফিরে আসে। কিছু জিনিসপত্র আমাদের সাথে যায়, ওই জিনিসপত্রগুলা ফিরে আসে। কিন্তু যেটা থাকে সেটা হলো ঈমান আর আমল। মানুষদের সাথে দুনিয়ার সবার সাথে আমার সম্পর্ক ঠিক আছে, কিন্তু ওই মানুষগুলা ফিরে আসে। কিছু জিনিসপত্র যায়, ওই জিনিসগুলা ফিরে আসে, কিন্তু ঈমান আর আমল যেটা থাকে আমার খবরে, ওই খবরে ঈমান আর আমলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? সহজে উদাহরণ দিলে বুঝবেন, রেওয়ায়তটা দুর্বল, এরপরেও বলতেছি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহারে যখন কবরের মধ্যে রাখা হইতেছে, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে উদ্দেশ্য করে বলতেছে, হে কবর, তুমি কি জানো আজকে তোমার মাঝে কাকে রাখতেছি? উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে। কবর কোন কথা বলে না। আবার হযরতে আবু যর গিফারি বলতেছে, হে কবর, তুমি কি জানো আজকে তোমার মাঝে কাকে রাখতেছি? উনি হচ্ছেন শেরে খুদা হযরতে আলীর স্ত্রী। কবর কোন কথা বলে না। আবারও হযরতে আবু যর গিফারি ডেকে ডেকে বলে, হে কবর, তুমি কি জানো আজকে তোমার মাঝে কাকে রাখতেছি? উনি হচ্ছেন হাসান হুসাইন, যারা বেহেশতের যুবকদের সর্দার হবে, তার মারে রাখতেছি। এরপরেও খবর কোন কথা বলে না। কিতাবের মধ্যে আসছে, অনেক উলামায়ে কেরাম লিখছেন,
হঠাৎ করে খবরের আওয়াজ যেন জবান যেন খুলে গেল। খবরে এই কথা বলতেছে, আবু যর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়েকে চিনি না, আমি হযরতে আলীর স্ত্রীকে চিনি না, আমি হযরতে হাসান হুসাইনের মাকে চিনি না, আমি তো চিনি ঈমান আর আমল। যার ঈমান ভালো, যার আমল ভালো, তার সাথে আমার সুন্দর আচরণ। যার ঈমান ভালো না, যার আমল ভালো না, তার সাথে আমার খারাপ আচরণ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, একজন বেনামাজিকে যখন খবরের মধ্যে রাখা হয়, খবর এমন সংকীর্ণ হয়, এমন সংকীর্ণ হয়, একদারের পাঁজরগুলা অন্যদিকে চলে যায়। নাউজুবিল্লাহ বলে। আর একজন নামাজি মানুষকে যখন খবরের মধ্যে রাখা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন খবরগুলা যেন প্রশস্ত হতে থাকে, খবর থেকে যেন জান্নাতের ঘ্রাণ আসতে থাকে। সুবহানাল্লাহ। আরো সহজে উদাহরণ দিলে বুঝবেন নামাজ পড়লে ফায়দা কি। ভাঙ্গা ভাঙ্গা কথাগুলো বলতেছি, এরপরে ফিনিশিং দিব ইনশাআল্লাহ। নামাজ পড়লে কেমন ফায়দা। এক মুরব্বী সাহাবী, আপনাদের মতো মুরব্বী, আসছেন নবীর কাছে, গ্রাম্য সাহাবী, আয়েশা বলতেছে, মুহাম্মদ আমি শুনছি হাসরের ময়দানে নাকি বিচার হবে, এই কথাটা কি সত্য? নবীজিরে বলতেছে, হে মুহাম্মদ আমি শুনছি হাসরের ময়দানে বিচার হবে, এই কথাটা কি সত্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ হাসরের ময়দানে বিচার হবে, এই কথাটা সত্য। যখন এই কথাটা বলছে, বলার পরে উনি চলে যাইতেছেন। নবীজি আবার তারে ডাক দিছেন, ডাক দিয়ে বলতেছেন, এই তুমি আমারে বলো, তুমি এই কথা শুই না চলে যাইতেছো কেন? তখন আবার ওই সাহাবী বলতেছেন, আমি শুনছি লোকেরা আমার ভয় দেখাইতেছে, হাসরের ময়দানে বিচার হবে, সূর্যটা মানুষের মাথার আধা হাত উপরে চলে আসবে, কে নাকি কে বিচার করবে, কিন্তু এই বিচারটা করবে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আল্লাহ। যখন এই কথাটা বলছে তখন ওই সাহাবী আবার চলে যাইতেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার তারে ডাক দিছেন, ডাক দিয়ে বলছেন, তুমি আগে বই নিয়ে আসছিলা, এখন তুমি হাসতে হাসতে চলে যাইতেছো, কি ব্যাপার? তখন ওই মুরব্বী সাহাবী বলতেছে, আরে আল্লাহ যদি বিচার করেন তাহলে তো আল্লাহ আমারে মাফি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী বলতেছে, নবীজি ওই সাহাবীরে বলতেছে, কেন তোমারে মাফ করে দিবে? তখন ওই সাহাবী বলতেছে, আরে যার সাথে আমার ফজরের সম্পর্ক, যার সাথে আমার জোহরের সম্পর্ক, যার সাথে আমার মাগরিবের সম্পর্ক, যার সাথে আমার আসরের সম্পর্ক, যার সাথে আমার তাহাজ্জুদের সম্পর্ক, যার সাথে আমার রাত্রে গভীরের সম্পর্ক, যারে আমি বলি সুবহান রাব্বিয়াল আযীম, যারে আমি বলি সুবহান রাব্বিয়াল আলা, যারে আমি বলি সামি আল্লাহু লিমান হামিদা, যার সাথে আমার ফজরের সম্পর্ক, যার সাথে আমার রুকুর তাসবিহের সম্পর্ক, যার সাথে আমার সিজদার তাসবিহের সম্পর্ক, যার সাথে আমার রাত্রের গভীরের সম্পর্ক, আর উনি যদি বিচার করেন তাহলে তো উনি আমারে মাফি করে দিবেন। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ কাছে যখন এই কথা বলে চলে যাইতেছেন, চলেই গেছে, নবীজি আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছে, শোনো তোমরা যদি দুনিয়াতে জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার এই সাহাবীরে তোমরা দেখে নাও। সুবহানাল্লাহ। এজন্য বলেন দুনিয়ার সব সম্পর্কের কি আছে বলেন? আরো জোরে বলেন, কথাটা মনে করাইতেছে। বলেন দুনিয়ার সব সম্পর্কের কি আছে? শেষ আছে। দুই সম্পর্কের কি নাই? শেষ নাই। এক নাম্বার আল্লাহর সাথে সম্পর্ক, আর আল্লাহর সাথে সম্পর্ক করার মাধ্যম হলো তিনটা। বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? তিনটা। এক নাম্বার হলো নামাজ। বলেন এক নাম্বার কি? নামাজ। দুই নাম্বার হলো কোরআনে কারীমের তেলাওয়াত। বলেন দুই নাম্বার কি? কোরআনে কারীমের তেলাওয়াত। আর দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কোরআনে কারীমের তেলাওয়াত করে, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কোরআন পড়ে, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওই ব্যক্তি যখন মারা যাবে দুইজন ফেরেশতা আসবে তাকে প্রশ্ন করার জন্য। ওই দুই ফেরেশতা এসে দেখবে সে ঘুমায় রয়েছে। এক ফেরেশতা আরেক ফেরেশতারে বলা বলি করবে, কি ব্যাপার এখনো তারে প্রশ্ন করা হয়েছে না, কিন্তু সে আরামের ঘুমে কেন বিভোর হয়ে আছে, তুমি তারে ডাক দাও। এক ফেরেশতা যাবে মাথা বরাবর তাকে ডাক দেওয়ার জন্য। যখন যাবে মাথা বরাবর ডাক দিবেন এমন সময় কোরআনে কারীম আসবে। কোরআনে কারীম আয়েশা বলবে, কেন তোমরা আসছো, তারে কেন তোমরা তাকে জাগ্রত করার জন্য চেষ্টা করতেছো? তখন ওই দুই ফেরেশতা বলতে থাকবে এখনো তারে প্রশ্ন করা হয়েছে না, কিন্তু সে আরামের ঘুমে ঘুমায় রয়েছে। তখন কোরআনে কারীম বলবে, কেন আসছো? তখন তারা বলবে, প্রশ্ন করার জন্য আসছি। তিনবার বলবে, তখন কোরআনে কারীম বলবে, তোমাদের যত প্রশ্ন আছে আমি কোরআনে কারীমকে করো, আমি কোরআনে কারীম তার পক্ষ হতে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ। আরো সহজে উদাহরণ দিলে বুঝবেন, কোরআনে কারীমের সাথে যদি কোনো ব্যক্তি সম্পর্ক হয় তাহলে সে এমনিতেই কি হয়ে যায়? মাফ হয়ে যায়। এজন্য দুই নাম্বার, এক নাম্বার নামাজ, দুই নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত, তিন নাম্বার হলো জিকির। তিন নাম্বার কি বলেন? জিকির। আমরা এই তিন আমলের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করব ইনশাআল্লাহ। দুই নাম্বার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক করার মাধ্যম হলো অনেকগুলা।
তার মাঝে একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের থেকেও বেশি মহব্বত করা। বলেন নিজের থেকেও বেশি মহব্বত করা, যেইভাবে সাহাবায়ে কেরাম করছেন। একদিনের ঘটনা তো এইরকম, এক সাহাবী নবীজির জুতারে মহব্বত করত। বলেন কি রে মহব্বত করত? নবীজির জুতারে মহব্বত করত। 16 বছরের সাহাবী, ইহুদি। বলেন কি সাহাবী হয় নাই, ইহুদি। নবীজির জুতারে মহব্বত করত। নবীজির কাছে সংবাদ আসছে, নবীজি এক ইহুদি আপনার জুতারে মহব্বত করে, ওই জুতারে সে নাকে মুখে লাগায় আর শুধু এই কথা বলে এটা হলো মুহাম্মাদের জুতা, এই জুতারে আমি মহব্বত করি। কিন্তু এই ইহুদি ছেলেটা খুব বেশি অসুস্থ, আপনি যদি তার কাছে যাইতেন সে খুব খুশি হইতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ পায় ওই ইহুদির বাচ্চারে দেখতে গেছে। যখন দেখতে গেছে, গিয়ে দেখে ওই ইহুদি মরণাপন্ন, মরে যাবে এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তার হাত ধরছেন। এভাবে হাত ধরে বলতেছে, শোনো, মক্কার লোকেরা এই কথা বলবে, তুমি যদি কালিমা না পড়ে মারা যাও তাহলে মক্কার লোকেরা এই কথা বলবে এক ইহুদি নবীজির জুতারে মহব্বত করত, কিন্তু সে যাবে জাহান্নামে। আমি চাই তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবীরা যখন নবীজি এই কথা বলছেন, ওই সাহাবী আর কোনো রকমের কোনো উত্তর ছাড়া, ওই ইহুদি কোনো রকমের উত্তর ছাড়া নবীজির হাতে কালিমা পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই সাহাবী, ওই ইহুদি এই কথা বলেই কি হয়ে গেছে, মারা গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জানাজা পড়াইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে তার খবরে নামছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে তারে গোসল করাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কবরস্থ করে নিজের জামাটা দিয়া কাফনের কাফন পরায়া নিজে জানাজা পড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে শেষ বিদায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে নবীজির এই কাজকর্ম দেখছেন। মাত্র কালিমা শাহাদাত পড়ছে, কিন্তু তার জন্য এত মহব্বত কেন? তার জন্য নবীজির এত মহব্বত কেন? বহুত সাহাবী তো মারা গেছে, কিন্তু তাদের বেলায় তো নবীজি তার জামাটা খুলে দেন নাই, তাদের বেলায় তো নবীজি নিজে জানাজা পড়ান নাই, তাদের বেলায় তো নবীজি নিজে গোসল করান নাই, কিন্তু নবীজি এর বেলায় এরকম কেন করছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো। নবীজি বলতেছে, শুনো, আমি এই জন্যই মহব্বত করছি, তার জীবনের দেখো আমি যেই জুতা ব্যবহার করি ওই জুতারে মহব্বত করতো। এই জুতারে মহব্বত করা মানে আমি নবীরে মহব্বত করা। আমাকে মহব্বত করার কারণে আমি নবী তার নিজে জানাজা পড়ায়া তারে শেষ বিদায় দিয়েছে। সুবহানাল্লাহ। আরো সহজে উদাহরণ দিলে বুঝবেন, এক হরিণী নবীজিরে মহব্বত করতে। সুবহানাল্লাহ। এক হরিণী এই পরিমাণে মহব্বত করতে, এক হরিণী এক ওর মধ্যে কি জানি বলে, এক ইহুদির কাছে বন্দী হয়েছে। যখন ইহুদির কাছে বন্দী হয়েছে, এই রাস্তা দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছেন। নবীজি প্রাণীদের ভাষা বুঝতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাছাকাছি গেছেন, ওই ইহুদি যখন বন্দী করছে, ওই হরিণী নবীজিরে দেখা বলতেছে, নবীজি তার ভাষাই বলতেছে, নবীজি আমার 2টা বাচ্চা আমি জঙ্গলে রাইখা আসছি, নবীজি আপনি যদি আমার ছাইরা দেন তাহলে আমি দুধ খাওয়াই আবার চলে আসবো, নবীজি আমি আবার চলে আসবো। নবীজির যখন এই কথা বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হরিণীটারে ছাইরে দিছে। এমন সময় ইহুদি আসছে, ইহুদি আইসা মুহাম্মদুর রাসূলুল্লাহর কলারে এইভাবে ধরছেন। নবীজির চেহারাটা কি হয়ে গেছে, লাল হয়ে গেছে। সুন্দর ছিলেন তো, লাল হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বলতেছে, এই মুহাম্মদ তুই আমারে বল, নাউজুবিল্লাহ বলে, হে মুহাম্মদ তুই আমারে বল, আমি সারাদিন শিকারি করে একটা হরিণী ধরছি, আর ওই হরিণীটারে তুই ছাইরে দিছস, তুই আমারে বলে আমার হরিণী কোথায়? তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে, ভাই আপনার হরিণী আবার নিজের জায়গায় ফিরে আসবে, আপনি একটু সময় দেন আমারে। ওই ইহুদি নবীর খলারে দইরা আর বিভিন্ন রকমের গালিগালাজ করতেছে। এমন সময় হঠাৎ করে দেখা যায় ওই হরিণী তার হরিণীর বাচ্চাগুলারে নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। এখানেও আরো অনেক ঘটনা ঘটছে। ওই হরিণী যখন ওই বাচ্চাদের কাছে গেছে, বাচ্চাদের কাছে গিয়া বিস্তারিত ঘটনা বলছে। বিস্তারিত ঘটনা বলার পরে ওই হরিণীর বাচ্চাগুলা তাদের বাসায় হরিণীরে বলছে, আরে মা আপনি এটা কি করছেন? মুহাম্মদরে রাইখা আপনি আসছেন আমাদেরকে দুধ খাওয়ানোর জন্য। আরে মা আমরা কিয়ামত পর্যন্ত আপনার দুধ খাবো না, চলেন আগে যাই আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে মাফ চাই। সুবহানাল্লাহ। ওই ইহুদি
যখন এই হরিণীর বাচ্চাগুলারে নিয়ে আসতেছে, এমন সময় ইহুদি তাকায় দেখে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলছেন তা সত্য। ওই হরিণী আইসা নবীজির নবীজির কাছাকাছি আইসা বসছেন, বৈশা ওই হরিণীগুলা নবীজির কাছে মাফ চাইতেছেন। আর ওই ইহুদি কলারটা চারছে, কলারটা চাইরা ওই ইহুদি ওই হরিণীর নবীজির প্রতি মহব্বত দেখা ওই ইহুদি নবীজির হাতে ধরছেন, হাতে দইরা পড়ছে, পড়ে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন এই কথা বলছেন, ওই ইহুদি নবীজির কাছে মাফ চাইছেন, নবীজির কাছে মাফ চাইয়া বলতেছে, নবীজি যারে হরিণী মহব্বত করে তারে আমি মুহাম্মদ, তারে আমি মানুষ হয়ে কিভাবে মহব্বত না করি। সুবহানাল্লাহ, কি পরিমাণে মহব্বত করতো। আরো তো এইরকম আছে, একদিনের ঘটনা তো এইরকম, একদিনের ঘটনা এইরকম। এক কুলের শিশুরে কুলে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এক মা আসছেন। আয়েশা বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেছেন, নবীজি আমার এই ছোট্ট বাচ্চাটারে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান, আমার এই ছোট্ট বাচ্চাটারে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। নবীজি মুস্কি হাসি দিয়া বলে, তোমার এই ছোট্ট বাচ্চাটারে আমি জিহাদের ময়দানে নিয়ে কি করব? তখন ওই মা বলতেছে, নবীজি আমার যদি স্বামী থাকতো আমি তারে আল্লাহর রাস্তায় আপনার সাথে জিহাদের ময়দানে পাঠাইতাম, আমার যদি সন্তান থাকতো তাহলে আল্লাহর রাস্তায় আপনার সাথে জিহাদের ময়দানে পাঠাইতাম। কিন্তু নবীজি এই ছোট্ট বাচ্চাটা ছাড়া আমার আর কেউ নাই, আমার স্বামীও মারা গেছে, আমার আর বড় ছেলেও নাই যাদেরকে আপনার সাথে পাঠাইবো। কিন্তু নবীজি এটাই আমার সম্বল, আমি এটা আপনার কাছে নিয়ে আসছি, আপনি ওই জিহাদের ময়দানে নিয়ে যান। যদি ডান দিকে আপনার উপরে আক্রমণ আসে তাহলে তীর হিসেবে যদি ডান দিকে আপনার উপরে আক্রমণ আসে তাহলে আপনি এটা কি করবেন? ব্যবহার করবেন ডান দিকে। যদি বাম দিক দিয়ে তীর আসে তাহলে ডাল হিসেবে এটা ব্যবহার করবেন। যদি পিছন দিয়ে আসে তাহলে পিছন দিয়ে আপনি ব্যবহার করবেন। যদি সামনের দিক দিয়ে আসে তাহলে ডাল হিসেবে আমার সন্তানরে আপনি ব্যবহার করবেন, যেন ডান দিকের তীর আপনার শরীরে না লাগে, যেন বাম দিকের তীর আপনার শরীরে না লাগে, যেন পিছনের তীর আপনার শরীরে না লাগে, যেন সামনের তীর আপনার শরীরে না লাগে। আমার ছেলেটা মারা যাক, কিন্তু আমি নবী আপনার এত পরিমাণে মহব্বত করি, এত পরিমাণে মহব্বত করি, সব শেষ হয়ে যাক, কিন্তু আপনার যেন কিছুই না হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, এজন্য বলেন দুনিয়ার সব সম্পর্কের কি আছে বলেন, আরো জোরে বলেন, মুখস্থ করেন, বলেন বলেন বলেন, দুনিয়ার সব সম্পর্কের কি আছে? আরো জোরে বলেন, দুনিয়ার সব সম্পর্কের কি আছে? শেষ আছে। দুই সম্পর্কের শেষ নাই। এক সম্পর্ক হলো আল্লাহর সাথে, আরেক সম্পর্ক হলো রসুলের সাথে। এজন্য আল্লাহর সাথে সম্পর্ক গড়ব তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক গড়ার মাধ্যম হলো তিনটা: নামাজ পড়া, কোরআনে কারীমের তেলাওয়াত করা, জিকির করা। আর নবীর সাথে সম্পর্ক গড়ার মাধ্যম হলো অনেকগুলা, তার মাঝে একটা হলো নবীরে মহব্বত করা, নিজের জানের থেকেও বেশি, নিজের মায়ের থেকেও বেশি, নিজের বাবার থেকেও বেশি, নিজের আপনজনদের থেকেও বেশি নবীরে মহব্বত করা। বলেন কারে মহব্বত করা? নবীরে মহব্বত করা। কিন্তু আজকাল আমরা বলি নবীর মহব্বত আমাদের দিলে আছে, কিন্তু নবীর সুন্নাহ আমাদের মাঝে নাই। ঠিক কিনা ঝুলে বলেন? নবীজি যেইভাবে বইলা গেছেন ওইভাবে চলতে আমরা রাজি না, আমরা মাজারের পিছনে ঘুরি। ঠিক কিনা জুড়ে বলে? আছে না কিছু ভাইয়েরা, আমার মহব্বতের ভাইয়েরা মাজারে ঘুরে, আমার মহব্বতের ভাইয়েরা শিরিক নিয়ে ঘুরে, আমার মহব্বতের ভাইয়েরা কুফর নিয়ে ঘুরে। আমি তাদেরকে অনুরোধ করে বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেইভাবে পথ বাতায়ে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলছেন ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত দুই জিনিসকে আঁকড়ে ধরবে। বলেন কয় জিনিস? দুই জিনিস। এক নাম্বার হলো কোরআন, দুই নাম্বার হলো সুন্নাহ। যদি আমরা কোরআন মোতাবেক জিন্দেগি চালাই, কোরআন মোতাবেক, তাহলে আমাদের জীবন হবে সুন্দর। যদি আমরা সুন্নাহ মোতাবেক জিন্দেগি চালাই তাহলে আমাদের জীবন হবে সুন্দর। ঠিক কিনা জুড়ে বলেন? এজন্য কোরআন মোতাবেক জিন্দেগি চালাবো তো ইনশাআল্লাহ, সুন্নাহ মোতাবেক জিন্দেগি চালাবো তো ইনশাআল্লাহ, দুনিয়ার সব সম্পর্ক শেষ হবে। কয় সম্পর্ক শেষ হবে না বলেন? আরো জোরে বলেন, কয় সম্পর্ক শেষ হবে না? দুই সম্পর্ক। এক নাম্বার মুখস্থ করতেছি, বলেন মুখস্থ, যেন সারা জীবন মনে রাখে। এই কথা যেন বই বলতে পারেন যে মুফতি সাহেব আসছিল, বই লাগেছে। বলেন কয় সম্পর্ক শেষ হবে না? আরো জোরে বলেন, কয় সম্পর্ক শেষ হবে না? দুই সম্পর্ক। এক নাম্বার আল্লাহর সাথে সম্পর্ক গড়ব তো আমরা ইনশাআল্লাহ। দুনিয়ার সবাই পর হবে না কে? দুনিয়ার সবাই দূরে সরে যাবে, কিন্তু দূরে সরবে না কে?
দুনিয়ার সবাই বেঈমান হবে, কিন্তু আল্লাহ রেখে থাকবেন, আল্লাহ ধরে রাখবেন। বলেন আল্লাহ কি রাখবেন? ধরে রাখবেন। আরেকজনও ধরবেন, উনি হলেন মুহাম্মদুর, আরো জোরে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনারে মুখ দেখাইতে হবে না। বলেন হাসরের ময়দানে নবীজি আসবেন, হাসরের ময়দানে নবীজি আসবেন, আয়েশা বলবেন শেষ কথা, এটাই শুনেন শেষ কথা। হাসরের ময়দানে নবীজি আসবেন, নবীজি আয়েশা বলবেন, আল্লাহর কাছে যখন সুপারিশ করবেন, আল্লাহ তাদেরকে বলবেন, নবীজিরে বলবেন, নবীজি আপনি সুপারিশ করবেন, আমার কোনো দুঃখ নাই, আপনি সুপারিশ করবেন, কিন্তু নবীজি আপনার উম্মতের আমল নামাগুলো আপনি মেলায় দেখেন। আমাদের আমল নামাগুলো এক একজন এক একটা আমল নামাগুলো এইভাবে মেলাবেন। নবীজি যখন মেলাবেন আমল নামাগুলা, তখন নবীজি দেখবে অমুক ফজর পড়ে নাই, অমুক জোহর পড়ে নাই, অমুক আসর পড়ে নাই, অমুক মাগরিব পড়ে নাই, অমুক এশা পড়ে নাই, অমুক মাজারে গেছে, অমুক শিরকের সাথে সম্পর্ক, অমুক ইমানের সাথে কোনো সম্পর্ক ছিল না, অমুক মিথ্যা কথা বলছে, অমুক সুদ খাইছে, অমুক ঘুষ খাইছে, অমুক মানুষের মাল আত্মসাৎ করছে। নবীজি এই আমল নামাগুলা দেইখা নবীজি হাউমাউ করে খাটতে থাকবে আর বলবে, হাই উম্মত, আমি যে তায়েফের ময়দানে মাইর খাইছি, এটা কি তোমার মনে নাই? হাই উম্মত, আমি যে ইহুদের ময়দানে মাইর খাইছি, এটা কি তোমার মনে নাই? এজন্য আমরা সবাই ইনশাআল্লাহ দুই সম্পর্ক করবো তো ইনশাআল্লাহ। আমাদের বড় ভাই, মহব্বতের ভাই, আমাদের মাহফিলের প্রধান বক্তা চলে আসছেন, সকলেই বলেন নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে